President Trump will do what's best for America. We do, yeah. Thank you very much, everyone. আগুনে ঘেরা রাস্তা, ভাঙা জানালা, ধোঁয়ায় ঢেকে যাওয়া আকাশ। দুদিন ধরে এ যেন যুদ্ধের মুখোমুখি এক শহরের চিত্র। ইরান পরপর 2 দিন আঘাত এনেছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বীরশেবায়। প্রথম আঘাতটি লক্ষ্যভ্রষ্ট হয়ে একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়। এরপর আন্তর্জাতিক টেক কোম্পানি মাইক্রোসফট এর পাশের ভবন। শুধু প্রতিশোধ নয়, এসব হামলায় লুকিয়ে রয়েছে এক স্পষ্ট বার্তা। ইরান জানতে চায় তারা চাইলে ইসরায়েলের পরমাণু শক্তির কেন্দ্রবিন্দুতেও পৌঁছাতে সক্ষম। প্রথম হামলাটি হয় বৃহস্পতিবার 19 জুন সকালে। ইরানের দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল এসে আঘাত হানে বীরশেবা শহরের সোরোকা মেডিকেল সেন্টারের পাশে। ইরান দাবি করে তাদের লক্ষ্য ছিল সোরোকার কাছেই অবস্থিত আইডিএফ সাউদার্ন কমান্ড এবং গভইয়াম অ্যাডভান্সড টেকনোলজি পার্ক, তবুও হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়। এরপর শুক্রবার 20 জুন সকালে আবারও মিসাইল এসে পড়ে বীরশেবায়। এবার আঘাত হানে মাইক্রোসফট ইসরায়েল অফিসের কাছাকাছি এলাকায়, যেখানে রয়েছে একাধিক হাইটেক ভবন এবং আবাসিক এলাকা। প্রকাশিত ছবিতে দেখা যায় আগুন জ্বলছে রাস্তায়, বস্মীভূত হচ্ছে গাড়ি, আশপাশের বিল্ডিংয়ের কাঁচ চূর্ণবিচূর্ণ। এই হামলায় 5-7 জন সামান্য আহত হন। আর সুরক্ষার কারণে তেল আবিব বীরশেবা ডিমোনা রেললাইনের একটি স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে ইসরায়েল রেল কর্তৃপক্ষ। কিন্তু কেন বারবার বীরশেবাকেই টার্গেট করছে ইরান? এই শহর ইসরায়েলের দক্ষিণাঞ্চলের প্রশাসনিক ও সামরিক কমান্ড কেন্দ্র। এখান থেকেই গাজা সীমান্ত সহ পুরো দক্ষিণাঞ্চলের সামরিক কার্যক্রম পরিচালনা করে আইডিএফ। এখানেই রয়েছে গভইয়াম টেক পার্ক, যেখানে সামরিক গবেষণা, সাইবার ডিফেন্স ও আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের কার্যক্রম চলে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, মাত্র 20 মাইল দূরেই রয়েছে ডিমোনা, ইসরায়েলের গোপন পরমাণু গবেষণা কেন্দ্র। যদিও ইসরায়েল কখনো স্বীকার করেনি যে তাদের পারমাণবিক অস্ত্র আছে, তবুও ডিমোনাই সেই সন্দেহের কেন্দ্র। এই হামলা তাই শুধু প্রতিশোধ নয়, এটি এক জিও স্ট্র্যাটেজিক বার্তা। ইরান দেখতে চাচ্ছে তারা শুধু তেল আবিব নয়, ইসরায়েলের পরমাণু শক্তির কেন্দ্রের কাছাকাছিও টার্গেট করতে পারে, এবং সেটা তারা করেছে সুনির্দিষ্টভাবে। ইরান এই হামলায় ব্যালিস্টিক মিসাইল এবং সম্ভবত ক্লাস্টার মিউনিশন ব্যবহার করেছে। এটি এমন এক সংকেত যা যুদ্ধের পরিধিকে আরও বিস্তৃত করে তুলতে পারে। পরপর 2টি হামলার মাধ্যমে ইরান হয়তো ইসরায়েলকেই নয়, আন্তর্জাতিক মহলকেও সতর্ক করছে যুদ্ধের ভারসাম্য এখন বদলে যাচ্ছে এবং নতুন করে হিসাব কষার সময় এসে গেছে।